প্রথমত আছে ডাক্তারদের উপস্থিতি। হ্যাঁ, এখন আমরা ডাক্তারদের উপস্থিতি সময় মতো আসা নিশ্চিত করেছি। অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু ডাক্তাররা ইনডোরে রাউন্ডে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে অনেক সময় আউটডোর এসে তাদেরকে পাওয়া যায় না, এই জন্য মনে করা হয় যে আসলে ওনারা আসেন নাই, কিন্তু এই সময় ওনারা ইনডোর রাউন্ডে থাকেন। ডাক্তারদের বিষয়টা এই। আর আমাদের হাসপাতালের যে টয়লেটগুলো আসলে দীর্ঘদিন ধরে সমস্যা মানে পুরনো হয়ে যাওয়ার কারণে টয়লেটগুলো কিছু অসুবিধা আছে, সেগুলো আমরা অলরেডি পিডব্লিউডিকে চিঠি লিখেছি, ওরা দ্রুত হয়তো সংস্কারের ব্যবস্থা নেবে। এটাও আমরা অলরেডি পিডব্লিউডিকে করেছি, ওরা খুব দ্রুত এটা কাজ করে দিবে। আর শিশু ওয়ার্ডের কথা যেটা বলছেন, আসলে আগের মতো এরকম অবস্থা নেই। এখন দেখেন, এখন এরকম দুর্গন্ধ আপনি পাবেন না। নোনাগাতি থানা ডুমরিয়া দোকানের থেকে আসছি, বুঝছেন। তো আমার এই হয়দিন কোমরে ব্যথা, কোমর ব্যথা দেখার জন্য আসতে টিকিট কেটে জমা দিছি। জমা দিছি, এখনো মানে ডাক্তার আসি নাই, আমি এখনো ডাক্তার আসি না, আমি টিকিট জমা দিছি। টয়লেটে যেতেই পারি না, টয়লেটের অবস্থা অনেক খারাপ। জ্বরে রুগী আর কটা নিতে হয় এবং সেখানকে আনতে সেলাইতে ইনফেকশন হয়েছে, তো করা যায় না। 3 দিন ধরে ছেলেকে নিয়ে এসে যে অ্যাক্সিডেন্টের রুগী কোনো ডাক্তার আমরা নার্সরা সেবা করতেছি, আর কোনো ডাক্তার আমরা দেখাতে পারি না। কোনো কি কি অসুবিধা হচ্ছে? মাথায় যে সেলাই দেয় ই করা, আর এই যে কাটি কুটি গেছে, কারণ ওষুধপত্র কোন জাতি কেনেন? দেখেন স্যার, এই জায়গার পরিবেশটা একটু দেখেন, এই জায়গার যে ময়লা, এখানে গন্ধ টেকা যায় না। আমি 1 মাস 20 দিন পর্যন্ত এই হসপিটালে আছি আমার একটা রুগী নিয়ে, ঠিক আছে। আমরা অসহায় লোক, এই গন্ধের ভিতরে থাকলে আমাদের রুগীতে আপনি সমস্যা দেখা যাবে। এটা একটা শিশু ওয়ার্ড স্যার, দেখেন এই জায়গায় এসে একটু দেখেন, এই যে ময়লাগুলো আমরা ভিডিও করে নিয়ে সব ময়লাগুলো দেখেন, এই যে সব বেরোতেছে পাইপিং দিয়ে, এদিকেও বেরোতেছে, এখানে দেখেন ময়লা ভরে গেছে। গন্ধ আমরা কীভাবে টেকবো আর কীভাবে থাকবো, এটা আমি সরকারের কাছে আবেদন করি যে আমাদের এই হসপিটালটা সবাই আপনাদের, আমার মায়ের সবাই নিয়ে আসতে হবে, পরিবেশটা যাতে ভালো হয়, আমি এইটাই চাই। বাইরের থেকে সব কিনছি, সব বাইরের থেকে কিনছি। এই যে সেলাই টেলাম যা যাবতীয় সব বাইরে। কারণ কি জানি না, কারণ তো বলতে ডাক্তার কিছু বলছে না, ডাক্তার কিছু বলে, ডাক্তারে লেগে গেছে বাইরে থেকে কিনতে বলছে কি যে আজকে ওটিতে চলো, আমরা বেডেতে আইছি, নিচে আইছি, নিচেতে আনি বলছে কি ডাক্তার আসেন নাই, ধর্মঘাট আছে ডাক্তার, 2 জন ডাক্তার আইছে, সামনে মঙ্গলবারে তোমার ঘর। ময়লা পানি, নোংরা পানি সব যে ওই জায়গায় জমা রয়েছে। আর এই বেডের তলে সার পোকা, তেলা পোকা, দুনিয়ার মশা, দুনিয়ার নোংরা। এরকম হলে এই হাসপাতাল, এটা কি সরকারি হাসপাতাল না আর কিছু, এটাই তো বলতে পারলাম। রোগীগুলো নেই যে নাকে কাপড় দিয়ে দিয়ে বাথরুমে যাচ্ছে, আর জামা কাপড় হয়েছে ছিঁড়ে গেছে। কিন্তু আইসি এই জায়গায় সেবা নিতে, সেবার কোনো ডাক্তারই পাচ্ছি না। নার্সরা এই দিতেছে, সেবা করতেছে, কিন্তু ওই যে মাথাটা যেটাই সেই আমরা সেই ডাক্তারের মুখই দেখতে পারলাম না। আমি এই যে 3 দিন যাবত এই ভোগান্তিতে আছি। আমার বাচ্চাদের শিশু ওয়ার্ডে থেরাপি দেওয়া হয়, সে থেরাপি ঠিক মতো দেওয়া হচ্ছে না, এগুলো ভোগান্তি করতেছে আমাদের। হ্যাঁ, আর বললে পারা এদের টাকা দেওয়া লাগে, আমার কাছে ভিডিও আছে। হ্যাঁ, টাকা চাই, টাকা না দিলে পারা এই আশা লাভে না, বকাঝকা করে, গোয়া আছে, আয়া আছে, এই যে দেখেন ভিডিও, টাকার জন্য খাড়াই থাকে। হ্যাঁ, যে টাকা দিতে হবে, টাকা না দিলে পারা ভিতরে আসা যাবে না। আমরা এসে আমার বুকের ব্যথায় ডাক্তার দেখাতে টিকিট নিয়েছি, এখন এই জায়গাতে দেবে, তারপরে এক্সরে করাবো, কি সমস্যা আছে এইগুলো দেখবো। কোনো ভোগান্তি আছে এখানে? যে না, বাথরুমে মেয়েরা যেতে পারে না, যেতে পারে না, পানি বাইরে থাকে,
মানে কোনো রকমে আমরা কোনো রকম ফ্যানটা নষ্ট ছিল, কালকে একজনের দিয়ে ঠিক করানো হয়েছে। এরকম আমাকে এই হাসপাতালে কোনো নাই, ভালো ট্রিটমেন্ট নাই, ভালো নাই। গাইনি বিভাগে সিজার করছে কিন্তু পরিবেশ ভালো না। এই টয়লেটে অনেক পানি দুর্গন্ধ, যাতে যাইতে পারে না, অনেক কষ্ট হয় বাচ্চাদের। সিটকেনি নাই দরজার, টয়লেটে যাইতে পারে না, গন্ধ দুর্গন্ধ, পরিষ্কার নাই। আমাদের মা খালারা কেউ যাইতে পারে না, বাসাতে পরে আসতে কষ্ট হয়। কর্তৃপক্ষ তো দেখে না, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা করে এরাই করে না, অথচ মাস গেলে তারা বেতন নিচ্ছে, কিন্তু কোনো বাথরুমে যাওয়ার উপযোগী না। এটা সত্য কথা। এই বাথরুমের সমস্যাটাই সবচেয়ে বেশি। মানে আমরা টোটাল বাথরুমের ভিতরে কোনো মহিলা গেলে তার মানে বমি অত্যন্ত বিরক্তি লাগে, কঠিন সমস্যা বাথরুমে যাওয়া। পরীক্ষা নিরীক্ষার কি অবস্থা? ওটাও তো দিক দিয়ে কোনো খারাপ হয়, ওটাও দিক দিয়ে ভালো আছে। আমি আধা ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, ডাক্তার এখনো আসেনি। মেডিসিন বিভাগের বিভাগে দেখাবো, ডাক্তার এখন পর্যন্ত আসেনি। মেডিকেল স্টেশনও সিরিয়াল এখনো শুরু করেনি। না আসার কারণ কি? এই কারণটাই জানতেছি না, আমি নতুন আসছি আজকে, এই জন্য বুঝতেছি না, কেউ আসতেছি না। ধরে দাঁড়ায় আছি ডাক্তার দেখাবো বলে, ডাক্তার মনে হয় এখন আসে নাই। আমরা ওই যে আমার ওয়াইফরে নিয়ে আসছি, তার মাথায় খুব ব্যথা করে প্রচণ্ড, সেজন্য আসছি ডাক্তার দেখাতে। এই রমজান ভাই চেপে খালান।